গুঞ্জন তাহলে গুঞ্জনই থেকে গেল। অবশেষে চূড়ান্ত হলো সিদ্ধান্ত, পাকিস্তান লেখা জার্সি পরেই খেলতে নামবে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি। তবে গতকাল উন্মোচিত ভারতের জার্সিতে দেখা গেছে আয়োজক পাকিস্তানের নাম, মানে রোহিত কোহলিরা পাকিস্তানের নাম সংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। এরপরও নিয়ম অনুসারে জার্সিতে মূল আয়োজক পাকিস্তানের নাম রাখার কথা ভারতের। বৈশ্বিক টুর্নামেন্টগুলোয় এমনটাই হয়ে আসছে। সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে। 2021 টি-20 বিশ্বকাপে ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারত 2021 লেখা জার্সি পরেই খেলেছে। এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানি, তাই ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকা না থাকা নিয়ে আলোচনায় ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত ভারতের জার্সিতে পাকিস্তান থাকছেই। সমস্যার শেষ এখানেই নয়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া 8 দলের মধ্যে 7 দলের পতাকা লাগানো হয়েছে, সেখানে রাখা হয়নি ভারতের পতাকা। কেউ কেউ বলেছেন ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না বলেই পিসিবি ভারতের পতাকা রাখেনি। যদিও এ বিষয়ে পিসিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ক্যাপ্টেন্স ডের অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকেও পাকিস্তানে যেতে দেয়নি ভারত। শেষ পর্যন্ত এমন কোনো অনুষ্ঠানই হয়নি। সব মিলিয়ে এই দুটি দেশের দ্বন্দ্বের প্রভাব ভালোভাবেই পড়েছে টুর্নামেন্টে, সামনেও পড়বে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি সহ পাকিস্তান ও ভারতে আয়োজিত সামনের 4টি আসর হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এবারের আসরে ভারত খেলছে গ্রুপ এতে, যেখানে 20 ফেব্রুয়ারি প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। এই গ্রুপের অপর দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামীকাল করাচিতে এই দুই দলের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ভারত পাকিস্তান ম্যাচ হবে 23 ফেব্রুয়ারি দুবাইয়ে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।